11টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিংগার উপজেলা। এখানে ভোটার সংখ্যা 2,65,091 জন। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2, সিংগার, হরিরামপুর সদর উপজেলার পুটাইল ভাড়ারে হাটিপাড়া আসনে মোট প্রার্থী ছিল 10 জন। এর মধ্যে সিংগের উপজেলায় থেকে ছিল 8 জন, যা ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমতাজ বেগম নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল মুরা, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের 2বারের নির্বাচিত চেয়ারম্যান পদত্যাগকারী মুশফিকুর রহমান খান হান্নান কেতলি এবং প্রথমবারের মতো নির্বাচন করতে আসা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু টাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। শুধু দেওয়ান জাহিদ আহমেদ টুলু ছাড়া সবাই একাধিকবার নির্বাচন করেছেন। 2019 সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ প্রায় সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মতামত উপেক্ষা করে তৎকালীন সাংসদ জনাব মুমতাজ বেগম তার একক সিদ্ধান্ত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমানকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করান। সেই নির্বাচনে সকল চেয়ারম্যান প্রকাশ্যে নৌকার বিরোধিতা না করলেও তার পক্ষে কেউ নির্বাচন কাজ করেনি। ফলে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকা বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে সাংসদ মুমতাজ এর সাথে 2-1 জনপ্রতিনিধি ছাড়া জনপ্রতিনিধি মুমতাজ বেগমের সকল রাজনৈতিক প্রোগ্রামে অনুপস্থিত থাকা শুরু করেন। এর মধ্যে চলে আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বলদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের বড় একটা অংশ সহ প্রায় সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং 8 জন জনপ্রতিনিধি আব্দুল মাজেদ খান এবং সাইদুল ইসলামের নেতৃত্বে দেওয়ান জাহিদ আহমেদ টুলু টাক প্রতীকে নির্বাচন করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল মাজেদ খান বলদরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রমজান আলী তালেবপুর, বাইরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেওয়ান জিন্নাল লাটু বাইরা, বিএনপি সমর্থিত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিনুর রহমান সৌরভ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জয়মটক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাদল চান্দর, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া ধল্লা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবুল হোসেন মোল্লা জামিরতা, এই মোট 8 জন জনপ্রতিনিধি নৌকার বিপক্ষে নির্বাচন করেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাইম মোহাম্মদ বাশার, পৌর মেয়র জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন চারিগ্রাম, শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম শায়েস্তা, এই 4 জন জনপ্রতিনিধি নৌকার পক্ষে কাজ করলেও এই উপজেলা থেকে নৌকা বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মুমতাজ বেগম পরাজিত হলেও তিনি এখনও সিংগার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সমস্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি কিন্তু তার নেতৃত্বে চলছে। ফলে সিংগার উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব দুইভাবে বিভক্ত। যারা টাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা বর্তমান সাংসদ টুলু এবং যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুমতাজ বেগমের নেতৃত্বে রাজনীতি করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হয় উপজেলা পরিষদের নির্বাচনের আমেজ। সেই নির্বাচনে বর্তমান সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু ব্লকের শুরু থেকে 2 জন প্রার্থী নির্বাচন করার ঘোষণা দেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সিংগার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বনদরা ইউনিয়ন পরিষদের 7বারের নির্বাচিত চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেওয়ান জাহিদ আহমেদ টুলুর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুল ইসলাম। অপরদিকে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমতাজ বেগমের ব্লকের 1/2 ডজন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে তাদের নাম শোনা যায়, কিন্তু শেষ পর্যন্ত মুমতাজ ব্লকের কোনো প্রার্থী উপজেলা পরিষদে অংশগ্রহণ করেনি। ফলে চলমান 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু ব্লকের 2 প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর আগে অবশ্যই সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু আব্দুল মাজেদ খান এবং মোহাম্মদ সাইদুল ইসলামকে এদের 2 জনের মধ্য থেকে যে কোনো একজন প্রার্থী যাতে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সেই লক্ষ্যে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত 2 জন প্রার্থী কেউ কাউকে ছাড় না দেওয়ায় এমপি ব্লকের 2 জন এবং 1 জন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহ মোট 3 জন চেয়ারম্যান প্রার্থী সিংগার উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি মুমতাজ ব্লক এবং বিএনপিবিহীন নির্বাচন চলছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত মমতাজ বেগম, দেওয়ান শফিউল আলমিন টুটুল এবং মুশফিকুর রহমান খান হান্নান সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের রাজনীতি সহ সকল ধরনের রাজনীতি একসঙ্গে করার ঘোষণা দেন মুশফিকুর রহমান খান হান্নান। সেই মোতাবেক এই তিনজন নেতা বেশ কিছু রাজনীতি প্রোগ্রামে একসাথে অংশ নেন। এদিকে শুরু হয়ে যায় সিঙ্গার উপজেলা পরিষদের নির্বাচন। বর্তমান সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর অত্যন্ত দুজন কাছের লোক নির্বাচন করছেন। আওয়ামী লীগের হাইকমান্ড সহ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক কোনো সাংসদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন না বলে ঘোষণা দেন। সেই মোতাবেক সাংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং সভাপতি মমতাজ বেগম প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করছেন না। ফলে সকল চেয়ারম্যান সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো প্রকাশ্যে কোনো প্রার্থীর নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দেখা যাচ্ছিল না। সাংসদ এবং সভাপতির মতো নীরব ভূমিকা পালন করছিলেন সকল চেয়ারম্যানগণ। সভাপতি ব্লকের সমর্থিত জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আলম উজ্জ্বল, জামিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে গত 22 এপ্রিল বিকালে মুশফিকুর রহমান খান হান্নানের মালিকানাধীন সিঙ্গার বাজারে অবস্থিত নিউ মার্কেটে জনসভা করে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলামকে কাপ পিরিজের প্রতীকে পূর্ণ সমর্থন দেন মুশফিকুর রহমান খান হান্নান। এর দুদিন পর 25 এপ্রিল কাপ পিরিজের নির্বাচনী প্রধান ক্যাম্পে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, তালেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান রিপন হোসেন, জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গাজী কামরুজ্জামান মোহাম্মদ সাইদুল ইসলামকে সমর্থন দেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আবু নঈম মোহাম্মদ বাশার, বাইরা ইউনিয়ন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্না লাটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, এই তিনজন জনপ্রতিনিধি এখন পর্যন্ত সরাসরি কোনো প্রার্থীর পক্ষে কাজ করছেন না। আনারস প্রতীকের পক্ষে শুধুমাত্র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদলকে প্রকাশ নির্বাচনী সমাবেশ করতে দেখা গেছে। সরজমিন ঘুরে দেখা যায় সভাপতি ও সাবেক সাংসদ মমতাজ বেগম কিছু এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, ডাক্তার রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সাবেক ভিপি লুৎফর রহমান রানা, শায়েস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রতন সহ অনেক নেতাকর্মী প্রকাশ্যে হাজী আব্দুল মাজেদ খানের আনারস প্রতীকের জন্য জোর মাঠে নেমেছেন। তাই সিঙ্গার উপজেলার সাধারণ মানুষ বলছে, জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান জাহিদ আহমেদ টুলু টাক প্রতীকে 8, উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ পেয়েছে 7 এবং অপর প্রার্থী হাজী আব্দুল মাজেদ খান আনারস প্রতীকের একজন চেয়ারম্যান কাজ করছেন। এখন দেখার বিষয় উপজেলা চেয়ারম্যান পদে শেষ হাসি কে হাসে।